হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দুর্গাস ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আমি তো ভালোই আছি। আর আজকে আমার মনটা একটু বেশি ভালো, কারণ আমি আজ ঘুরতে যাব। মানে আমার মতো আর কে আছেন জানি না, বাট আমি মনে হয় একদম শেষ যে এখনও পর্যন্ত কক্সবাজার যাইনি। মানে আজই সেই দিন যাব। তো যাই হোক, এই যে রেডি টেডি হয়ে এখন এই যে সন্ধ্যা মানে 7টার মতো বাজে, তো চলে এসেছি আমাদের স্ট্যান্ডে। মানে এখান থেকে হচ্ছে আমরা ফরিদপুর পর্যন্ত যাব, আর ফরিদপুর থেকে তারপর হচ্ছে ওইখান থেকে আর কি গোল্ডেন লাইনে করে চলে যাব চট্টগ্রামে। আমরা ওইখান থেকে চট্টগ্রাম পর্যন্ত যাব, আর ওই পাশ থেকে দিদিরা সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত আসবে, আর তারপর একসাথে আমরা কক্সবাজার যাব। তো রীতিমতো এই যে গোল্ডেন লাইন টিকিট কাউন্টারে এসে কিছুক্ষণ বসে বাসের জন্য অপেক্ষা করছি, কারণ এখানে হচ্ছে আমরা একটু আগে এসেছিলাম। কারণ আমাদের বাস আগে আসে না একটু পরে আসে বলা তো যায় না, এই জন্য আর কি একটু আগেই এসে বসেছিলাম। তো এই যে বসে রয়েছি, বসে থাকতে থাকতে ভালো লাগছে না, কী করবো আর। তো দেখুন এই পাশে হচ্ছে এখানে একটু পরপর মানে বলতে পারেন 5 মিনিট পরপরই আর কি ক্লিন কাজ চলছে। তো এই যে বসে থাকতে থাকতে ভালো লাগছে না জন্য বাবা আবার কফি নিয়ে আসলো, আমরা কফি খেয়ে নিলাম। এখন এই যে বাসে উঠে পড়েছি আর চলে এসেছি পদ্মা সেতু। মানে পদ্মা সেতুর উপর দিয়ে যেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর এই সেতুটা দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। রাতের পদ্মা সেতুটা অনেক অনেক বেশি সুন্দর, এই জন্য আমি আর কি একটু করে ভিডিও করে নিলাম। আর মনের মধ্যে তো একটা আনন্দ কাজ করছে, যাওয়ার সাথে সাথে কিছু প্রিয় মানুষজনের সাথে দেখা হবে, সাথে থাকবে আরও কত আনন্দ মজা। মানে জীবনের প্রথম কক্সবাজার যাওয়ার ফিলিংস আর কি। যাই হোক, আপনারা কে কে কক্সবাজার গিয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন। আর আমি এই তো নতুন যাচ্ছি। আর এই তো এই যে ঢাকায় পৌঁছানোর পর এই হচ্ছে জ্যাম। মানে কি বলবো ভাইরে ভাই, জ্যামে আমার এত কষ্ট হয়, আমি জানি আমার মতো সবারই কষ্ট হয়। এই জন্য আমার আর কি ঘোরার ইচ্ছাটাই চলে যায়। যাই হোক, এরপরেও কিন্তু ঘোরা থামিনি। এখন এই যে চলে এসেছি হোটেল জমজমে। এখানে হচ্ছে আমাদের বিরতি দিয়েছিল। মানে বিরতির জন্য এখানে হচ্ছে আমরা নেমেছিলাম। এই জমজম হোটেলটা কিন্তু অনেকটা বেশি সুন্দর ছিল। আর এই যে অবশেষে পৌঁছে গেছি চট্টগ্রামে আমার ভালোবাসার মানুষদের সাথে। তো এই যে এখানে ছিল পান্না আপু, সাফি ভাই, এখানে ছিল আরও অনেকে, আর ছিল দাদারা, বৌদিরা, এরা সবাই ছিল। তো এই যে আমার সব ভালোবাসাগুলো একসাথে, অনেক অনেক বেশি আনন্দ হচ্ছিল। আমার কী যে বলবো, এই ফিলিংসটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমার মায়ের সাথেও কিন্তু অনেক দিন পর দেখা হলো, তাই আর কি আমরা দুজনে একটু দুষ্টুমি করছিলাম। আর এই যে মানে আমার ভালোবাসার সাথে একটু ভিডিও করে নিচ্ছি, এই প্রথমবার তার সাথে আমার দেখা হলো। আর একটু ছবি ভিডিও করব না তাই কি হয়? হাজার হলেও আমরা তো কন্টেন্ট ক্রিয়েটর না। তো যাই হোক, এই যে আমি আর আমার আপু দুজনে মিলে একটু ভিডিও করে নিচ্ছি। কেমন লাগছে আমাদের অবশ্যই অবশ্যই কিন্তু জানাবেন আপনারা। আসলে প্রিয় মানুষদের সাথে দেখা হওয়ার আনন্দটাই অন্যরকম। অনেক অনেক বেশি ভালো লাগে প্রিয় মানুষদের সাথে দেখা হলে, তাদের সাথে গল্প করলে, কয়েকটা মনের কথা শেয়ার করলে মনটা একদমই ভালো হয়ে যায়। আর এখন এই যে আমরা সবাই মিলে মানে এখানে ছিলাম আমি, রিঙ্কু দিদি, পান্না আপু আর স্বর্ণা পিপি ছিল আর কি। তো সবাই মিলে একটু ছবি ভিডিও করে নিচ্ছি, কারণ আমাদের তো ছবি ভিডিওগুলোই স্মৃতি হয়ে থাকে না। তো সবাই কিন্তু অনেক বেশি খুশি ছিলাম আমরা। আর এখন এই যে বিদায়ের সময়টা এসে গেছে, মানে এখন এই যে এখান থেকে মানে চট্টগ্রাম থেকে বাসে করে চলে যাব কক্সবাজারে। তো এখন রীতিমতো আমরা সবাই বাসে উঠে নিচ্ছি, আর এখানে বাবা সাফি ভাইকে বলছিল তো যাবেন সময় করে। যাই হোক, এখন এই যে আমরা বাসে উঠে পড়েছি, আর যেতে যেতে দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগছে। পরবর্তীতে কক্সবাজার গিয়ে কী কী করলাম পরের ভিডিওতে থাকবে। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা সবাইকে।